আপনাকে এ প্লাস পেতে হবে বা আমাকে এ প্লাস পেতে হবে, এই লেখাটা, এই একটা সেন্টেন্স, এটা আপনি আপনার পড়ার টেবিলের সামনে অথবা আপনি পড়ার টেবিলের পাশে যে ওয়াল আছে, দেওয়াল, ওই দেওয়ালের মধ্যে আপনি হাইলাইট করে লিখে রাখবেন এবং ওই একটা মাত্র নয় আপনি বাস্তবায়ন করার জন্য লেগে পড়েন। আপনার শেষ রক্তবিন্দু পর্যন্ত যতক্ষণ টিকে থাকবে, দাঁতে দাঁত কামড়ে ধরে ওই লাইনটা বাস্তবায়ন করার জন্য লেগে থাকুন। এখন আমরা তো মোটিভেশনাল কথাবার্তা শুনে এমনভাবে মোটিভেশন তৈরি হয়, পড়াশোনার জন্য এমন একটা ধাপ সৃষ্টি হয়, সর্বোচ্চ 2 দিন, সর্বোচ্চ 2 দিন। আপনি যখন দেখবেন যে একটু কষ্ট পড়ে যাবেন, 2 দিন পরে যখন একটু হেফে যাবেন, তখন আমরা আর পড়াশোনা ছেড়ে দিই, মানে বলবো যে আরেকদিন পরে। আর অনেকে বলে যে এখন তো অনেক সমস্যা, বাড়িতে মেহমান আসছে, আমরা কয়েকদিন পরে বা পরশু সমস্যাটা শেষ হোক। বিশ্বাস করেন আপনার এই সমস্যা কখনো শেষ হবে না। এখন আপনার উচিত এখন থেকে পড়ে দেওয়া। সকালে পড়বো, বিকালে পড়বো, কালকে পড়বো, সন্ধ্যায় পড়বো, এইরকম কথাবার্তা নিজেকে অজুহাত না দিয়ে এখন থেকে শুরু করেন। এই যে এই সময়, এখন থেকে শুরু করেন, এখন থেকে শুরু করেন। আমরা কোনো কাজে সফল হতে পারি না কেন? আমরা কোনো কাজকে শুরুই করিনি। শুরু করলে কিন্তু একটা নির্দিষ্ট গন্তব্য থাকবে, কিন্তু আমরা শুরু করিনি বিদায় আমরা কাজটাকে শেষই করতে পারি না। সুতরাং আপনি আগে লিখবেন আমাকে এ প্লাস পেতে হবে, এই লেখাটা লিখে একটা লাইন দেখি বাস্তবায়ন করতে পারেন কিনা আপনি আপনার পড়া দিয়ে, আপনার কর্মকাণ্ড দিয়ে, আপনার ডেডিকেশন দিয়ে, নিজেকে উৎসর্গ করে, ধারাবাহিকতার মধ্যে পড়াশোনা করে, রিভিশনের মধ্যে নিজের পড়াগুলোকে গুছিয়ে নিয়ে আপনি এ প্লাসটা অর্জন করতে পারেন কিনা দেখেন। একটা লাইন আপনার জীবনের জন্য আপনি বাস্তবায়ন করতে পারেন কিনা দেখেন। এই একটা লাইন যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনার জীবনে আরও বড় বড় যে সমস্ত রিস্কি যে বিষয়গুলো আছে সেগুলো আপনি ওভারকাম করতে পারবেন ইনশাল্লাহ। সূর্যের মতো আলো দিতে গেলে স্যার আগে সূর্যের মতো জ্বলতে হবে। আমরা স্বপ্ন দেখি, ঠিক না? আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। 10তলা বিল্ডিং আছে, লাক্সারিয়াস অমুক ইত্যাদি অনেক কিছু, ঘুমানোর সময় আমরা স্বপ্ন দেখি। কিন্তু দেখেন আপনি যখন ওই স্বপ্নটা বাস্তবায়ন করতে যাবেন, অনেক প্যারা আসবে, অনেক কঠিন। আসলে সহজ কিছু না, আমরা স্কিপ করে চলে আসি, ঠিক না? না, যদি ওটা সত্যিকারভাবে দেখেন, তাহলে এমন স্বপ্ন মানুষ দেখে না যেটা বাস্তবায়ন রূপদান করতে পারে না, কিন্তু তার স্বপ্নটা মেরে ফেলে কিসের উপর ভিত্তি করে? সে ওই কাজটাকে স্কিপ করে চলে আসার উপর ভিত্তি করে। আপনি যখন নিজেকে বলবেন যে আমার মনে হয় আমি পারবো না, এই যে আপনি পারবেন না বলে যে মনে হচ্ছে, এই জিনিসটা কিন্তু আপনার ইচ্ছাকে মেরে ফেলেছে। সুতরাং আপনি পারবেন, আপনি চেষ্টা করে দেখেন, সর্বোচ্চ চেষ্টা করে দেখেন। সর্বোচ্চ চেষ্টা করলেই আমি মনে করি ইনশাল্লাহ আপনি সফল হবেন। কারণ আল্লাহ তাআলা বলছে পবিত্র কোরআনের সূরা নাজমের 39 নম্বর আয়াত, যদি মানুষ কোনো কিছু পাওয়ার জন্য দৃঢ়ভাবে চেষ্টা করে, তাহলে সে সেটি পাবে। সুতরাং স্বপ্ন সেটাই যেটা আপনাকে ঘুমাতে দেবে না, পূরণ করার, বাস্তবায়ন করার জন্য। সুতরাং স্বপ্ন ওঠা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি। সুতরাং স্বপ্ন দেখবেন একদম নিরবিচ্ছিন্নভাবে, একেবারে বাস্তবে রূপদান করার মতো। পড়াশোনাটা গবেষণালব্ধ বিষয়, সাধারণ বিষয় নয়। ধারাবাহিকভাবে পড়ে যান এবং আপনি এ প্লাস পাবেন।